এক নিয়মে শত শত বানান। কি অবাক লাগছে যে একটা নিয়ম দিয়ে কিভাবে শত শত বানান আমরা শিখতে পারবো। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরি পরীক্ষায় সকল পরীক্ষায় কিন্তু বানান থেকে এক থেকে দুইটা প্রশ্ন মাস্ট থাকে। আর সেই সব সহজ সহজ বানানগুলোই আমরা কি কনফিউশনের মাধ্যমে ভুল করে থাকি। তো আজকে আমরা শিখবো একটি নিয়মে শত শত বানান। তো চলুন শুরু করা যাক। আমরা একটি নিয়মে শত শত বানান কিভাবে শিখবো, তো আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা টেকনিক লিখে রাখছি। সেই টেকনিকটা কি? তো এই টেকনিকটা দেশ, ভাষা, জাতি, ইতর, অঞ্জলি, আলী সবাই কি বলে? সবাই বলে রস্বই। অর্থাৎ আমরা খেয়াল করব এখান থেকে দেশ, ভাষা, জাতি এই সকল শব্দের সাথে কি হয়? রস্বইকার হয়। দেশ, ভাষা, জাতি এই সকল শব্দের সাথে কি হয়? রস্বইকার হয়। কি অর্থাৎ আমরা খেয়াল করলে দেখতে পাবো আর্জেন্টিনা একটা দেশের নাম, তার সাথে কি? রস্বই। ব্রাজিল একটি দেশের নাম, তার সাথে কি? রস্বই। আরবি এটা একটা ভাষার নাম, এটা কি? রস্বই। ইংরেজি একটি ভাষার নাম, এখানে রস্বই। পরবর্তীতে আমরা খেয়াল করব ইতর। ইতর প্রাণী বলতে কি বুঝি? যেগুলা মানুষের মতো কথা বলতে পারে না বা মানুষের মতো অনুভূতি তাদের নেই। অর্থাৎ যেগুলা ইতর প্রাণী, যেরকম বলতেছি মুরগি, হাতি, কাঠবেড়ালি। তো ইতর প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে? রস্বইকার হচ্ছে। পরবর্তীতে একটু দেখি অঞ্জলি। এই অঞ্জলি প্রত্যয়যুক্ত শব্দ, অর্থাৎ যেসব শব্দের শেষে অঞ্জলি যুক্ত আছে, তো সকল অঞ্জলির ক্ষেত্রে কি হবে? রস্বইকার হবে। দেখি আমরা অঞ্জলিযুক্ত শব্দগুলা গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পতঞ্জলি। তো সকলের সাথে কি হচ্ছে? রস্বই। তো আমরা আরেকবার দেখি কি, যে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পতঞ্জলি সবগুলোর সাথে অঞ্জলি প্রত্যয়যুক্ত থাকার কারণে রস্বইকার হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আলী। তো আলী প্রত্যয়যুক্ত সকল শব্দের সাথে কি হবে? রস্বইকার। তো আমরা দেখতে পাচ্ছি সোনালী, রূপালী, মিতালি। আরো একটি কনফিউশন থাকে, সোনালী এখানে দীর্ঘই থাকে। কেন থাকে? একটি ক্ষেত্রে দীর্ঘই থাকে যদি ব্যাংকের নাম হয়। যদি সোনালী ব্যাংকের নাম হয় তাহলে দীর্ঘই থাকে, কারণ যেটা নাম যেটা দিয়ে দিছে সেটা কখনো পরিবর্তন হবে না। আর ব্যতিক্রম কি আমরা লিখে রাখছি এখানে আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন যে ব্যতিক্রম দুইটা দেশের নাম আছে যেগুলা দীর্ঘই দিয়ে হয় কি? শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো সবকিছুতে ব্যতিক্রম থাকবে। আর একটি নিয়মে শত শত বানান আপনারা শিখতে পারবেন। তো সেই নিয়মটা কি? দেশ, ভাষা, জাতি, ইতর, অঞ্জলি, আলী সবাই বলে রস্বই। অর্থাৎ এগুলোর সাথে সবসময় কি? রস্বইকার হয়। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।